মডেল কোয়েশ্চেন নাম্বার 5 পরীক্ষা 2 ঘন্টার জন্য হবে। ফুল মার্কস 40, বিভাগ ক, বিভাগ খ এবং বিভাগ গ করে কোয়েশ্চেন দেওয়া আছে। প্রতিটা কোয়েশ্চেনে অথবা দেওয়া আছে। অনেক কোয়েশ্চেন, বহুত কোয়েশ্চেন, তার জন্য অথবা করে দেওয়া আছে। প্রথমে আছে আইনের সংজ্ঞা দাও। রাষ্ট্রবিজ্ঞানে আইন বলতে তোমার রাষ্ট্রের দ্বারা সৃষ্ট নিয়মকানুনকেই বোঝায়, যা তোমার মানুষের বাহ্যিক আচার আচরণকে নিয়ন্ত্রণ করে, সেগুলোকে তোমার আইন বলা হবে। একের অথবা দেওয়া আছে স্বাধীনতার রক্ষা কবচগুলি আলোচনা করো। অনেক কোশ্চেনে আলোচনা করা হয়েছে। অনেক কোশ্চেনে দুটি রক্ষা কবচের কথা বলা হয়েছে। রক্ষা কবচ তোমার 5টা থেকে 6টা আছে। আইনের অনুশাসন, ক্ষমতা সন্ধিকরণ, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, নিরপেক্ষ বিচারালয়, সংবিধান লিপিবদ্ধ মৌলিক অধিকার, সদা সতর্ক জনগণ, এই সমস্ত হচ্ছে স্বাধীনতার রক্ষা কবচ। তারপর আছে তোমার জাতীয় জনসমাজ কাকে বলে। জাতীয় জনসমাজ আগের মডেল কোয়েশ্চেন 4-এ আলোচনা হয়েছে। জাতীয়তাবাদের সংজ্ঞা 2-এর অথবাতে। জাতীয়তাবাদ বলতে একটা রাষ্ট্রীয় যে সীমানা আছে, সে রাষ্ট্রীয় সীমানার মধ্যে বসবাসকারী জনসমষ্টি, যেমন বংশ, ভাষা, ধর্ম, প্রথা, কৃষ্টি ইত্যাদিগত দিক থেকে নিজেদের একই বলে মনে করে, তারা একই, অভিন্ন, তখন সেখানে জাতীয়তাবাদ গড়ে ওঠে। আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে যে জাতীয়তাবাদটা গড়ে উঠেছিল, সেটা হচ্ছে ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদ। 3 দাগে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য লেখো। দুটো বৈশিষ্ট্য হচ্ছে, 1 নম্বরে লিখবে প্রতিনিধিত্বমূলক সরকার, 2-এ লিখবে আইনের অনুশাসন, দলীয় ব্যবস্থা, নাগরিকের অংশগ্রহণ। এমন অনেক বৈশিষ্ট্য আছে, যে কোনো একটা বৈশিষ্ট্য একটু 2-4 লাইন করে লিখলেই হবে। 4-এ আছে ভারতের সংবিধান লিপিবদ্ধ মৌলিক অধিকারগুলো লেখো। এটা আগের প্রশ্নেতে বা আগের মডেল কোয়েশ্চেনেতে আলোচনা হয়েছে। তারপরে আছে অথবা দিয়ে ভারতের সংবিধানের 14 নম্বর ধারায় কি বলা হয়েছে। ভারতের সংবিধানের 14 নম্বর ধারায় যেটা সাম্যের অধিকার, সেই সাম্যের অধিকার 14 নম্বর ধারায় আইনের চোখে সমান এবং আইন দ্বারা সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার, এই দুটো বিষয়ের কথা বলা হয়েছে। দুটো বিষয় ডিসকাস করতে হবে ভালো করে। একটা হচ্ছে ব্রিটিশ সংবিধান থেকে, আর একটা তোমার আমেরিকান সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে। এখানে আইনের অনুশাসন কথাটা বলা হয়েছে। আইনের অনুশাসন ডাইসির তত্ত্ব থেকে গ্রহণ করা হয়েছে। 5-এ দেখা যাচ্ছে ভারতের নির্বাচন কমিশনের গঠন লেখো। ভারতের নির্বাচন কমিশনের গঠন আগের একটা প্রশ্নে আলোচনা করা হয়েছে। এভাবে তোমার হচ্ছে দেখবে কোশ্চেন, প্রচুর প্রচুর কোশ্চেন কমন চলে আসছে দেখবে। এইখানে যে বিভাগ ক এখানে প্রতিটাতেই অথবা দেওয়া আছে, শুধুমাত্র 3 দাগ বাদ দিয়ে। তাহলে দেখো অথবা কিন্তু দেওয়া থাকবেই, অবশ্যই থাকবে। বিভাগ ক্ষয়ে প্রথম কোশ্চেন আছে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে যুক্তি দাও। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে একটা রাষ্ট্রে একটা জাতি থাকবে। তাহলে একটা রাষ্ট্রে একটা জাতি থাকলে কি কি সুযোগ সুবিধা পেতে পারে, কি কি ভালো দিক আসতে পারে, এই সম্পর্কে তোমার হচ্ছে পয়েন্টগুলো তৈরি করতে হবে। মানে জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের যে ভালো দিক, মানে একটা রাষ্ট্রে একটা জাতি থাকলে কি ভালো হতে পারে, সেই সম্পর্কে যুক্তির অবতারণা করতে হবে। 2-একটা পয়েন্ট বলি। একে আছে গণতন্ত্রের সহায়ক, 2-এ জাতীয় গুণাবলীর বিকাশে সহায়ক, 3-এ হতে পারে বিশ্ব শান্তির সহায়ক। মানে একটা রাষ্ট্রে একটা জাতি থাকে, তাহলে একটা জাতি উপজাতিকে আক্রমণ করবে না, তাহলে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা হতে পারে। 4-এ আছে ন্যায় প্রতিষ্ঠা। তাহলে এইভাবে তোমার হচ্ছে জাতির আত্মনিয়ন্ত্রণের যে অধিকারের সুবিধা, সেগুলো তোমরা লিখবে। এটা হচ্ছে সুবিধা বা পক্ষে যুক্তি। অনেক সময় জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার যে আছে, তার সপক্ষে বিপক্ষে যুক্তি পড়ে। এই কোশ্চেনটা একটা আগের মডেল কোশ্চেন আলোচনা করেছিলাম, সেখানে বিষয়টা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম, দেখবে। 2-এ দেখা আছে ভারতের সংবিধানের 19 নম্বর ধারাটি ব্যাখ্যা করো। এইখানে একটা আলোচনাতে এবার বলেছিলাম, প্রশ্নটি আলোচনা করার সময় প্রশ্নটি ছিল এরকম, ভারতের সংবিধানে স্বাধীনতার অধিকারটি ব্যাখ্যা করো। স্বাধীনতার অধিকার কত নম্বর থেকে কত নম্বর ধারা? 19, 20, 21, 22। তাহলে শুধুমাত্র এখানে লিখতে বলা হয়েছে ভারতের সংবিধানের 19 নম্বর ধারাটি ব্যাখ্যা করো। 19 নম্বর ধারায় 6টি পয়েন্ট হয় বা 6টি অধিকার ভাগ করে দেওয়া আছে, সেই 6টি অধিকার এখানে লিখতে হবে। এই 2 দাগের কোশ্চেনের একটা অথবা কোশ্চেন দেওয়া আছে, ভারতের সংবিধানে বর্ণিত ধর্মীয় স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। তার ভারতীয় সংবিধানের যে 25 থেকে 28 নম্বর ধারা যে অধিকারগুলো বর্ণিত করা আছে, সেই অধিকার লিখতে হবে। এইখানে তোমার ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে কেন, বা ধর্মনিরপেক্ষ জিনিসটা কি, সেটা এখানে লিখতে হবে। আর ব্যক্তির যে নিজস্ব ধর্ম পালন, ধর্মচারণ করা বা ধর্মের যে প্রসার করা, সেটা করতে পারে এবং ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষণাবেক্ষণ করতে পারে, এইসব বিষয়গুলো 25, 26, 27, 28 নম্বর ধারাতে বলা আছে। এবং এখানে তোমার ধর্মের ভিত্তিতে কোনো কর প্রদান করা যাবে না বা কর নেওয়া যাবে না, এইসব বিষয়গুলো আছে, সেগুলোকে লিখতে হবে। 4টা পয়েন্ট আছে বা 4টা ধারা আছে, 4টা ধারাকে তোমার লিখতে হবে। স্কুলে যে সমস্ত অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থী আছে, তাদের ইচ্ছার বিরুদ্ধে ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না,
তার জন্য অভিভাবকের সম্মতি প্রয়োজন। এইসব বিষয়গুলো 25 থেকে 28 নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকার আছে, লিপিবদ্ধ আছে, সেগুলো তোমাকে লিখতে হবে। 3 দাগে ভারতের নির্বাচন কমিশনের প্রধান প্রধান কাজগুলি লেখো। নির্বাচন কমিশনের কাজগুলি তোমার যে 324-এর 1 নম্বর ধারায় ভারতের সংবিধানে লেখা আছে। নির্বাচন কমিশনের কাজগুলি কি কি হতে পারে? ভোটের দিনক্ষণ স্থির করা, ভোটার তালিকা প্রণয়ন করা, ভোটার তালিকা সংশোধন করা, নির্বাচনে প্রতীক প্রদান করা, নির্বাচনে কর্মী নিয়োগ করা, নির্বাচন স্থগিত করা, এইসব হচ্ছে নির্বাচন কমিশনের কাজ। এটা তোমার হচ্ছে 4 নম্বরের যেহেতু কোশ্চেন, তাহলে 4 থেকে 5টা পয়েন্ট দেবে এবং তার সঙ্গে ভূমিকা এবং একটু উপসংহার দিয়ে দেবে। 3-এর অথবাতে জনপ্রতিনিধিত্বের সাধারণ সংখ্যাগরিষ্ঠ নীতি বা ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতিটি ব্যাখ্যা করো। এটা আগের একটা কোশ্চেনে আলোচনা করা হয়েছে, কমন কোশ্চেন এটা একটা, দেখবে পড়বে। তারপর চলে আসে বিভাগ গ। বিভাগ গ এর 1-এর দাগে আছে আইনের উৎসগুলি বর্ণনা করো। আইনের উৎসগুলো কি? আইনের উৎস হচ্ছে প্রথা, ধর্ম, বিচারালয়ের সিদ্ধান্ত, বিচারালয়ের রায়, বিজ্ঞানসম্মত আলোচনা, ন্যায় নীতি। সর্বোপরি যেটা গুরুত্বপূর্ণ আইনের উৎস সেটা হচ্ছে আইনসভা। এটা অবশ্যই দিতে হবে এই পয়েন্টটা, আইনসভা। এটা হচ্ছে আইনের উৎস গেল। তারপরে আছে 2-এর দাগে স্বাধীনতার রূপগুলি বর্ণনা করা। স্বাধীনতার রূপ বলতে তোমার স্বাভাবিক স্বাধীনতা, আইনগত স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, এই যে রূপগুলো, এই রূপগুলো তোমাকে লিখতে হবে। 2-এর দাগে আছে গণতন্ত্র কথিতবাদের মধ্যে পার্থক্য আলোচনা করো। গণতন্ত্র মানে কি? যেখানে জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ অংশগ্রহণ থাকবে, জনগণই সেখানে মূল কথা, জনগণই সর্বক্ষমতার অধিকারী। কিন্তু কথিতবাদ একজন ব্যক্তি সমস্ত রাষ্ট্রীয় কাঠামোটাকে নিজের কুক্ষিগত বা হস্তগত করে রাখে। বোঝা গেছে তাহলে দুটার মধ্যে পার্থক্য কেমন হতে পারে? এইভাবে তোমরা গণতন্ত্র এবং কথিতবাদ যে বিষয়টা সেটা ভালো করে বুঝবে, বুঝার পর পার্থক্যটা লেখার চেষ্টা করবে, দেখবে সহজ হবে। তারপর 3-এর দাগে আছে গান্ধীজির সত্যাগ্রহের ধারণাটি ব্যাখ্যা করো। এটাও আলোচনা করা হয়েছে আমাদের একটা আলোচনায়। বিশেষ করে আলোচনা দীর্ঘায়িত করে লাভ নেই, তোমরা দেখবে আলোচনা করে দেওয়া আছে। তারপর আছে অথবাতে জাতীয়তাবাদ সম্পর্কে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে আলোচনা। এই যে কোশ্চেন, এই কোশ্চেনটা আগের যে মডেল কোশ্চেনটা আলোচনা হয়েছিল সেখানে এটা দেওয়া আছে। ঠিক আছে, দেখবে, পড়বে। এভাবে তোমার 17টা মডেল কোশ্চেন আলোচনা হবে। দেখো কোশ্চেনগুলো যে আলোচনা চলছে পরপর, প্রথম কোশ্চেন যে মডেল কোশ্চেনটা সেটা ছাড়া কিন্তু বাদ বাকি যেগুলো আলোচনা হচ্ছে পরপর কিন্তু কমন চলে আসছে আস্তে আস্তে। এভাবে তোমার হচ্ছে 5 নম্বর মডেল কোশ্চেন আলোচনা হলো, এরপর 6, 7 এইভাবে আসতে থাকবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।